আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে সুজির কেক তৈরি করে দেখাবো। আমার খুবই পছন্দের একটা কেক। কোনো ধরনের ওভেন, ইলেকট্রিক বিটার ছাড়াই এই কেকটা তৈরি করে দেখাবো। ব্লেন্ডারে তৈরি করে খুব সহজে যে কেউই এই কেকটা তৈরি করতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, একটু দানাদার টাইপের হয় খেতে, তাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। মাত্র একটা ডিম দিয়ে আজকে আমি এই কেকটা তৈরি করে দেখাবো, তাও আবার সসপ্যানে আজকে আমি এই কেকটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, এমন সহজ সহজ আর সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে। সো আর বেশি কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। আমাদের লাগবে ডিম, আমি এখানে বাটার নিয়েছি, চিনি আর লিকুইড দুধ। তো এখন আমি পরিমাপগুলো বলে দিচ্ছি, যেহেতু এটা আমি আজকে ব্লেন্ডারে তৈরি করে দেখাবো। ব্লেন্ডার জারে আমি 1/4 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর আমি এখানে আজকে 1/4 কাপের মতো বাটার নিয়েছি, বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে রান্নার তেল ইউজ করতে পারেন। আর একটা ডিম দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণ ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আর ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে বের করে রাখবেন, কারণ ফ্রিজ থেকে সরাসরি ডিম বের করে কিন্তু সেটা কেক বানানো যাবে না, এতে কেকটা কিন্তু চুপসে যাবে। সো আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম, এটা কিন্তু কাঁচা সুজি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার আর 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ 1 চিমটি। এখন ভালো মতো মিক্স করে নেব। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের এসেন্সটা দিতে পারেন। আর এটাকে এখন ভালো মতো মিক্স করে নিতে হবে। এটা কিন্তু এখন অনেকটা পাতলা দেখা যাচ্ছে, তাই না? বাট এটা যখন আমরা রেস্টে রেখে দিব তখন কিন্তু এটা অনেকটা ফুলে উঠবে, যেহেতু এটা সুজি। তো আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব। আর এই যে আমি আজকে এই সসপ্যানে কেকটা তৈরি করব। এইখানে আমি যেহেতু আমি আজকে বাটার দিয়ে করেছি, বাটারটা যে আমি মেল্ট করেছিলাম সেটার মধ্যেই আমি এখন কেকটা বেক করব। তো বাসায় কিন্তু আমাদের এরকম কাগজ থাকে। তো এটা আমার মেয়ের স্কুলের ওর কাগজ খাতা। তো এটাকে আমি মোল্ডের মাপ অনুযায়ী কেটে নেব। আমি আসলে বেকিং পেপারটা ইউজ করি না, দিয়েই কাজটা চালিয়ে নেই। এটাকেই বলতে পারেন গরিবের বেকিং পেপার। মোল্ডের মাপ অনুযায়ী কেটে এখন মোল্ডে সুন্দর করে বসিয়ে দিব। আপনারা কিন্তু যেই মোল্ডে বানাবেন সেটার মধ্যে কিন্তু অবশ্যই তেল, বাটার, ঘি যাই হোক না কেন ভালো করে ব্রাশ করে কাগজটা বসিয়ে দেবেন। 30 মিনিট পর ফিরে এলাম। এখন দেখি আমাদের সুজিটার কি অবস্থা। এই যে দেখেন কেকের ব্যাটার, সুজিগুলা কিন্তু ফুলে উঠেছে। এখন কিন্তু আর অতটা পাতলা নেই। এই যে দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা এখন। তো আমাদের তো সুজি রেডি। এখন আমরা মোল্ডে ঢেলে নেব। আর কেকের ব্যাটার সবসময় একটু উপর থেকে ঢেলে নেবেন। এতে হয় কি, কেকের ভিতরে যদি কোনো বাবলস থাকে তা কিন্তু বের হয়ে যায়। তো এখন এটাকে একটু ট্যাপ করে নেব, এতে ভিতরে কোনো লাম্পস থেকে থাকলে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো আজকে যেহেতু এটা আমি চুলাতে বেক করব, এখন চুলার প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে একটা হাঁড়ি নিয়েছি স্টিলের। এখন যেহেতু এটা কিন্তু পাতলা, তার মানে এটা কিন্তু বেশি একটা মোটা তলযুক্ত হাঁড়ি না। সো সেই ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড দিতে হবে, তা না হয় কিন্তু আপনি যদি কেকের মোল্ডটা এমনিতেই বসান তাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে, যেহেতু এই পাত্রটা অনেকটা পাতলা। তো মোল্ডটা বসিয়ে তারপর উপরে এরকম একটা আমি বড় এক টাইপের একটা হাঁড়ি মাপ অনুযায়ী দিয়ে দিলাম। এখন এটাকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে প্রিহিট করে নিতে হবে। তো 10 মিনিট পর আমরা এখন কেকের মোল্ডটা দিয়ে দিব। তারপর আরও 10 মিনিট মিডিয়াম আঁচে বেক করব। ঠিক 10 মিনিট পর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আরও 30 মিনিট আমাদের এটাকে বেক করতে হবে। তো আমি আবার আরেকটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, যেন কোনো ধরনের বাতাস কেকটার ভিতরে না ঢুকতে পারে সেই জন্যে। তারপর ওপরে বড় একটা মাপের হাঁড়ি দিয়ে এটাকে ঢেকে দিলাম।
আর আমাদের সবার বাসায় কিন্তু এরকম হাঁড়ি পাতিল আছে, তাই না? তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এখন কেকটা বানিয়ে নিতে পারি। আর এটা কিন্তু এখন আমরা বেক করে নেব 40 মিনিট। তো 40 মিনিট পর আমি এখন এটাকে চেক করে নেব। একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন। যদি দেখেন টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেক রেডি। আর যদি দেখেন যে টুথপিকটা ক্লিন বের হয়নি, তাহলে আরও 10 মিনিট বেক করে নেবেন। তারপর যখন এটা ঠান্ডা হবে, তারপর এটাকে মোল্ড আউট করে নিতে হবে। আমি একদম গরম গরম থাকা অবস্থায় কেকটাকে বের করে নিচ্ছি, কারণ আমার বেবি তার আর তর্স হইছে না কতক্ষণে খাবে। তো এই তো কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে কুটে খাওয়ার পালা। আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নেবেন। সুজির কেকটা একটু দানাদার টাইপের হয়, যখন খাবেন তখন একটু দানা দানা লাগবে মুখের মধ্যে, সেই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই ছিল আমার আজকের সুজির কেকের রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস আমাকে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্টসেরই রিপ্লাই দিয়ে থাকি। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সবার সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।